আপনারা অনেকেই হয়তো অনেক দিন ধরে ওষুধ খেয়ে যাচ্ছেন এই কথাটা মাথায় রেখে যে ওই লিপিড প্রোফাইলের মধ্যে এইচডিএল কোলেস্ট্রল বলে একটা ব্যাপার আছে, যেটা আমরাই আপনাদের বলেছি যে এইচডিএল কোলেস্ট্রলটা ভালো কোলেস্ট্রল, তার আমাদের সিস্টেমের ওপর একটা প্রোটেক্টিভ এফেক্ট আছে এবং এই কারণে আপনারা নানান রকম ওষুধ, তার মধ্যে বিশেষ করে একটা ওষুধ যেটাকে ইউরোডিঅক্সিকোলিক অ্যাসিড বলা হয়, এই ওষুধটা অনেকে খেয়ে যান উইথ দ্য বিলিভ যে এইচডিএল বাড়বে। দেখুন, এইচডিএল কোনো ম্যাজিক সাবস্টেন্স নয়। এই যে লিপিডসগুলো আমাদের শরীরে ঢুকছে, অ্যাবজর্বড হচ্ছে, লিভারে ঢুকছে, লিভার থেকে বেরোচ্ছে, এইচডিএল মানে হলো যে কোলেস্ট্রলগুলো, পার্টিকেলগুলো রক্ত থেকে লিভারে ঢুকছে, লিভার যখন কোলেস্ট্রল রিলিজ করে তাকে বলে এলডিএল কোলেস্ট্রল। এ কথাটা ঠিক যে এইচডিএল লেভেল যদি 40-এর ওপরে ছেলেদের থাকে, 45-এর ওপরে মহিলাদের থাকে, তাহলে তাদের অ্যাথেরোস্ক্লেরোসিস বা হার্ট ডিজিজ কম হয়। কোনো ওষুধ দিয়ে স্পেসিফিক্যালি এইচডিএল বাড়ানো যায় না। যে স্ট্যাটিন বা অন্য ধরনের ওষুধ আমরা খাই এলডিএল ট্রাইগ্লিসারাইডকে কমানোর জন্যে, তার একটা ইনডাইরেক্ট এফেক্ট এইচডিএলের ওপর হয়। আর যতই আমরা মোটামুটি একটা সাধারণ বুদ্ধি, একটা প্রপার লাইফস্টাইলে যাবেন, যার মধ্যে খাওয়া দাওয়াটা ঠিকঠাক হবে, এক্সারসাইজ হবে, ওজনটা ঠিক রাখবেন, ব্লাড প্রেশার ঠিক রাখবেন, এই ব্যাপারগুলো ভবিষ্যতে আমাদের এই ঝামেলার থেকে রক্ষা করবে। সুতরাং ডোন্ট গেট মিসলেড, ডু নট টেক ইরাটিক মেডিকেশন এই মনে করে যে এই ওষুধগুলো খেলে আমাদের এইচডিএল কমে যাবে। পার্টিকুলার কোনো ওষুধ খেলে এইচডিএল কমে না। স্ট্যাটিন খেলে ট্রাইগ্লিসারাইড কমবে, কিছুটা আমাদের এলডিএল কোলেস্ট্রল কমবে, আর যে কোনো অপ্রয়োজনীয় ওষুধের শরীরের ওপর সাইড এফেক্ট আছে। হ্যাভ আ গুড লাইফস্টাইল, একটা ব্যালেন্স ডায়েট ফলো করুন, এক্সারসাইজ করুন, তাতেই দেখবেন যে যাদের লিপিড প্রোফাইলের গণ্ডগোল আছে সেগুলো কারেক্ট হবে, সেগুলো ঠিক হয়ে যাবে। ভালো থাকুন, বি ওয়েল, নমস্কার।